আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে সকালবেলা, আর আমি দুপুরে লাঞ্চের জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমি রান্না করব ডিম দিয়ে ফুলকপির ভাইরাল রেসিপি। এই যে এখানে আমি ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপিটা অনেক বড় ছিল, তাই এর আগে আমি কিছুটা রান্না করেছিলাম, আর এটাই ছিল। এই যে দেখেন উপর থেকে দাগ চলে আসছে কেমন। আর এখন ফুলকপিটা কেটে নিব আমি। এই যে আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে। এখন এটা আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে। আর এই যে এদিকে আমার বাটাও হয়ে আসছে প্রায়। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে আমি 3টা ডিম ফাটিয়ে নিব। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন, আমি 3টাই নিব। এই যে 3টা ডিম ভেঙে নিলাম। এখন হচ্ছে এখানে অল্প একটু লবণ দিয়ে একটা চামচ দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এটাতে আমি কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিব, তাহলে এটা নিচ থেকে আর লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। যে এখন আমি এটা বাফিয়ে নিব ডিমটা বাফিয়ে নেওয়ার জন্য এখানে আমি চুলার উপর একটা পাতিল দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, এবং এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমি ডিমটা বসিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন, এটা দেখতে কিছুটা পুডিংয়ের মতো হয়েছে, একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন এটা আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব, আর সাইড থেকে চামচ দিয়ে ছাড়িয়ে নিব যাতে সহজে উঠে যায়। আর এই যে একটা খুন্তির সাহায্যে এটা আমি ফিক্স করে নিলাম। এখানে 3টা ডিম দিয়েছিলাম আমি, 3টা ডিমকে আমি 6 পিস করে নিলাম।
এই যে এরপর হচ্ছে আমি সবগুলা ডিম একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এখন চুলার মধ্যে আর একটি কড়াই বসিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে ডিমগুলো আমি ভেজে নিব একটু। তাহলে রান্না করার সময় আর ভেঙে যাবে না। যে তেলটা গরম হয়ে এসছে, এখন আমি একটা একটা করে সবগুলা ডিম দিয়ে দিব আর সাথে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া। যে ডিমটা এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। যে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এখন ডিম ভাজার যে তেলটা ছিল ওখানে আর একটু তেল দিয়ে আমি ফুলকপিটা রান্না করে নেব। এই যে অল্প আর একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে একটু কষিয়ে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিলাম আমি হলুদ, মরিচ আর গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিব হচ্ছে সামান্য যে সরিষা বাটা। এখন সবগুলো আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা ফুলকপি। এটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। ফুলকপিটা দিয়ে এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। যে এটা আমি উল্টে পাল্টে ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি পরিমাণ মতো পানি। যে জলটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমগুলো। যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি আবার 5 থেকে 7 মিনিটের মতো এটা রান্না করে নিব উল্টে পাল্টে। এই যে আমার রান্না প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন ডিম দিয়ে আমার ফুলকপির ভাইরাল রেসিপি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।